গতকাল চেন্নাইয়ের ম্যাচ ছিল, চেন্নাইয়ের ঘরের মাটিতে আসলে ম্যাচ ছিল এবং যেখানে এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে মুস্তাফিজুর রহমানের উপর, কারণ তিনি এখানে বেশি এফেক্টিভ থাকে। গতকাল তার হাতে সুযোগ ছিল তার দলকে জেতানোর এবং কামব্যাক করা, যেহেতু আসলে টপ 4-এ থাকার একটা ব্যাপার থাকে। সেখান থেকে মুস্তাফিজুর রহমানের পারফরমেন্স মানে কি ভুল ছিল বা কেন আসলে মুস্তাফিজ এত ইনঅ্যাক্টিভ হয়ে গেলেন চেন্নাইতে? দেখুন, আইপিএল এর মতো জায়গায় আপনার 200+ কিন্তু রান অনেকগুলা ম্যাচে হচ্ছে, 250 হচ্ছে। তো সেই জায়গায় আসলে যে কোনো কিছুই হতে পারে। একটা দিন খারাপ যেতে পারে, মুস্তাফিজের কালকে দিনটা ভালো ছিল না, সেটা নিঃসন্দেহে। এবং আমি বলবো যে কালকে চেন্নাইয়ের যে পরিস্থিতি ছিল অনেকটাই, কিন্তু ওরা আমার কাছে মনে হয় না যে ওরা শুধু যে মুস্তাফিজ নির্ভরশীল, এটা আমার কাছে মনে হয় না, এটা হওয়া উচিত না। তো কালকে দিনটা খারাপ ছিল মুস্তাফিজের, হয়তো নেক্সট ম্যাচ আবার ভালো হবে। তো আইপিএল নিয়ে কথা বলাটা কিন্তু খুবই টাফ, যেখানে কোনো ম্যাচে রান হচ্ছে 180, কোনো ম্যাচে 200, আবার কোনো ম্যাচে 207। তো সেই জায়গায় আসলে বোলারদের পারফরমেন্সের কথাটা আপনি দেখেন, অনেক বড় বড় বোলাররা কিন্তু 4 ওভারে 3 ওভারে কিন্তু 50 রান কিন্তু অনেক বড় বড় বোলাররাই দিয়েছে আইপিএল এ। তো এটা মুস্তাফিজের জন্য একটা খারাপ দিন হতে পারে। তো আমি মনে করবো যে এটা যত কম সময় ভুলা যায়, এটা নিয়ে আসলে আলোচনা করার বেশি আলোচনা একটা দিনের ব্যাপার, সমস্যা ব্যাড ডে যেরকম যায় সেরকম একটা ব্যাড ডে ছিল গতকাল মুস্তাফিজের জন্য। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।